नमस्कार। जय राधे राधे श्याम राधे राधे। जय वृंदावन बिहारी लाल की जय। कृष्ण कन्हैया लाल की जय। वांके बिहारी लाल की जय। जय राधा श्याम सुंदर लाल की जय। जय राधे 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 श्याम। आजকের আলোচ্য বিষয় হলো ভাগবতের দশম স্কন্ধে আজকের ফল বিক্রয়িনীর কথা এখন আলোচনা করা হবে। এটা একটা নতুন অধ্যায়। আসুন আমরা শ্রবণ করি। শ্রবণ করার আগে আমরা একটু গুরু বন্দনা করে নিই। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। বন্দে গুরু নিশ ভক্ত নিশ মিশাবতারকন তদ প্রকাশং সচ্চক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গকম বন্দে হং শ্রী গুরু শ্রীযুত পদ কমলং শ্রী গুরুন বৈষ্ণবাস্ত্র শ্রীরূপং সগৃজাতং সহগণ রঘুনাথং বিतं तं সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র দেবং শ্রীরাধাকৃষ্ণ পাদং সহগণ ললিতা শ্রী বিশাখাং বিতাংশ আজনলম্বিত ভোজ কনকয়বদাত সংকীর্তনৈকপিতরৌ কমলাতাক্ষৌ বিশ্বম্ভর দ্বিজবর যোগ ধর্ম পালো বন্দে জগৎ প্রিয় করো করুণাবতারো শ্রী চৈতন্য প্রভুং বন্দে যদ পদাশ্রয় বিরজতা স্বগৃহত্যা করো বাদাদগ্র সিদ্ধান্ত সন্মানি নমাবাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরবৈষ্ণব নরোত্তমং দেবীং সরস্বতী চৈব ব্যাসং তত জয়মুদীরয়েৎ। হে কৃষ্ণ করুণা সিন্ধো দীনবন্ধ জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চনং গৌরাঙ্গীং রঙ্গিণীং প্রমদাকৃতিং বৃষভানুসুতাং বন্দে বৃন্দাবনবিলাসিনীং। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদলয় কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। পঞ্চতত্ত্বকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্ত শক্তিকং। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই জয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ। এই জয় গোসাই যার মই তার দাস কাসাবার পদরেণ মোর পঞ্চগ্রাস। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। তোমরা মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। বল শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্তবৃন্দ। বল শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি
গৌর ভক্তবৃন্দ। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। শিরসমণ্ডল মাঝে কিশোরী কিশোর, শিরসমণ্ডল মাঝে কিশোরী কিশোর, দুহ মিলি নাচত আনন্দ नहीं দুহ মিলি নাচত আনন্দ नहीं শিরসমণ্ডল মাঝে কিশোরী কিশোর, দুহ মিলি নাচত आनंद नहीं और आनंद नहीं और। बोलो राधा 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 राधा। बोलो राधा 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 राधा। बोलो राधा 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 राधा, बोलो राधा 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 राधा। जय राधे जय कृष्ण जय राधे श्याम। जय राधे राधे श्याम, राधे राधे। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय। राधे राधे। ओम नमो भागवते श्री वासुदेवाय नमः। ओम नमः सरस्वती देवाय नमः। এখন ভাগবতী দশম অধ্যায়ের ফল বিক্রয়িণীর কথা আলোচনা করা হবে। আসুন আমরা শ্রবণ করি। রাধে রাধে। মৃদু ভাষে সুখদেবী কহেনি পবন, কহ দেব হরি কথা অমৃত সাগর। এখানে অভিমন্যু সুত রাজা পরীক্ষিত ব্যাসদেব ঋষির পুত্র সুখদেব মুনিকে বলিতেছেন, কহ কহ দেব, সাগর সমান অমৃত শ্রী হরি কথামৃত তুমি আমায় বলো, আমি শ্রবণ করিব, আমি শুনিতে বড়ই আগ্রহে। পরম কারণ হরি জগতের সার, কি কার্য করিল প্রভু কহ সুবিস্তার। এখানে রাজা পরীক্ষিত সুখদেব মুনিকে বলিতেছেন, আমি জানি এই জগৎ সংসারে বা বিশ্ব ব্রহ্মাণ্ডে সর্বকারণের কারণ হলেন শ্রী হরি। তথাপিও আমি তোমায়
বলিতেছি, শ্রীহরির কার্যাবলী সম্বন্ধে আমায় বলো, আমি শ্রবণ করিব। তিনি এমন কি আশ্চর্যজনক কর্ম করিয়াছেন তাহা তুমি, তিনি মানে শ্রীহরি, শ্রীহরি এমন কি আশ্চর্যজনক কর্ম করিয়াছেন তাহা তুমি আমায় বিস্তারিতভাবে বলো। মনি কহে, শোনো কহি কথা পুরাতন, উদ্ধার করিল কৃষ্ণ যমল অর্জুন। এখানে সুখদেব মুনি রাজা পরীক্ষিতকে বলিতেছেন, রাজা পরীক্ষিত, তুমি খুব মন দিয়ে শ্রবণ করো, আমি যাহা বলিতেছি তাহা তুমি খুব মন দিয়ে শ্রবণ করো। আমি শ্রীহরির যে সকল কার্যাবলী বা লীলার কথা বলিতেছি তাহা অতীব পুরাতন। শ্রীকৃষ্ণ যমল অর্জুনকে উদ্ধার করিলেন। গোষ্ঠে ছিল নন্দয়াদি যত গোপগণ, মহাশব্দে বৃক্ষ যবে হইল পতন। নন্দ আদি যত গোপগণ তাহারা গোষ্ঠে ছিলেন। এমন সময় হঠাৎ তাহারা একটা বিশাল বা মহা শব্দে বৃক্ষের পতন হইয়াছে শুনিতে পাইলেন। মানে যমল ও অর্জুন বৃক্ষ দুটি পড়িয়া যার শব্দ শুনিতে পাইলেন। শুনি শব্দ চমকিত সকলে হইল, ঘোরে রবে যেন ব্রজ ভাঙ্গিয়া পড়িল। নন্দরাজা ও ব্রজের গোপ গোপীগণ যমল ও অর্জুন বৃক্ষ দুটি পড়িয়া যাওয়া বিশাল শব্দ শুনিয়া তাহারা চমকাইয়া উঠিলেন। তাহারা ভাবিলেন যেন বজ্রাঘাত পড়িয়াছে, বজ্রাঘাত পড়িলে যেমন বিশাল শব্দ হয় ঠিক তেমনই শব্দ হইয়াছিল। নন্দাদি গোপ যত ভয়েতে আকুল, গোষ্ঠ হতে বেগে সবে আইল গোকুল। নন্দ ও গোপ গোপীগণ ভয়েতে আকুল হইয়া গোষ্ঠ হইতে খুব দ্রুত বেগে সকলে গোকুলে আসিলেন। দেখিল যে দুই বৃক্ষ রয়েছে পড়িয়ে, সবে চমকিত হয় তাহা নিরখিয়ে। নন্দ আদি যত গোপগণ গোকুলে আসিয়া দেখিতে পাইলেন যে দুই বৃক্ষ অর্থাৎ যমল ও অর্জুন বৃক্ষ দুটি পড়িয়া রহিয়াছে। তাহারা বৃক্ষ দুটি পড়িয়া রহিয়াছে দেখিয়া ভীষণভাবে চমকাইয়া উঠিলেন। বলে, এ কি অসম্ভব করি দর্শন, কেন এ বিশাল গাছ হইল পতন। নন্দ ও ব্রজের গোপ গোপীগণ বৃক্ষ দুটি পড়িয়া আছে দেখিয়া বলিলেন, এ কি অসম্ভব দৃশ্য আমরা দর্শন করিলাম, কেন এই বিশাল গাছ দুটির পতন হইল বা পড়িয়া গেল। ঝড় বৃষ্টি কিছু নাই, কেন অকস্মাৎ বৃক্ষ উপাড়িয়া কেন পড়িল হঠাৎ। নন্দরাজা ও ব্রজের গোপ গোপীগণ বলিতেছেন, এখনো তো দেখছি কোনো ঝড় বৃষ্টি কিছুই হইতেছে না, তাহলে কেনই বা অকস্মাৎ বৃক্ষ দুটি হঠাৎ উপড়াইয়া পড়িয়া গেল। এইরূপ নানা কথা কহে সর্বজন, বৃক্ষের সমীপে করে কৃষ্ণে দর্শন। রাধে রাধে বল, হরি হরি বল, রাধে রাধে। এইরূপে বা এইভাবে নানা জনে নানান কথা বা বিভিন্ন ধরনের কথা বলিতেছেন। এমন সময় তাহারা বৃক্ষের সমীপে বা সামনে গিয়ে
শ্রীকৃষ্ণকে দেখিতে পাইলেন। কৃষ্ণ দেখি নন্দ গোপ তাড়াতাড়ি যায়, উদুখলে বাঁধা কৃষ্ণ দেখিল তথায়। শ্রীকৃষ্ণকে দেখিয়া নন্দ গোপ তাড়াতাড়ি সেখানে গেলেন এবং সেখানে যাইয়া দেখিলেন শ্রীকৃষ্ণ উদুখলে বাঁধা আছেন। কৃষ্ণে করি কোলে নন্দ কহিছে তখন, আমার ভাগ্যেতে কেন এত বিড়ম্বন। নন্দ মহারাজ শ্রীকৃষ্ণকে দেখিতে পাইয়া শ্রীকৃষ্ণকে কোলে করিয়া তুলিয়া লইলেন এবং তখন কোলে তুলিয়া লইয়া বলিতে লাগিলেন, আমার ভাগ্যেতে কেন এত বিড়ম্বন, মানে আমার ভাগ্য কেন এত খারাপ। একটি নন্দন মোর কৃষ্ণ গুণনিধি, তার পরে কেন বাদ সাধিছেন বিধি। নন্দ মহারাজ এখানে খিদ করিয়া বা আফসোস করিয়া বলিতেছেন, একটি নন্দন মোর কৃষ্ণ গুণনিধি, তার উপরে কেন বাদ সাধিলেন বিধি। আমার একটি মাত্র পুত্রের উপর বিধি কেন এত বাদ সাধিছেন শুনিয়া যাই হোক, এই পর্যন্ত আজকের বিশ্রাম রাখলাম। পরবর্তী আলোচনা নেক্সট দিন করা হবে। যাই হোক, সমস্ত বিশ্বের সুহৃদয় ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলছি, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন, এক সেকেন্ডও নিরানন্দে থাকবেন না, সদা সর্বদাই আনন্দে থাকবেন, আর মুখে মলিন করে থাকবেন না, আর নিজের পিতা মাতাকে দেখবেন। আর আসুন আমরা এখন মানবীবনের পর্ব শেষ করি, মনকে কাদার তালির মধ্যে নরম করে, শিশুর মধ্যে সরল করে, মনের মধ্যে অহংকার ত্যাগ করে আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। এক সেকেন্ডও নিরানন্দে থাকবেন না, রাধে রাধে। আমরা সচ্চিত এবং আনন্দময় রাজত্বে বাস করছি। ভগবান শ্রীকৃষ্ণ, হ্যাঁ, উনি হচ্ছেন পূর্ণ ব্রহ্ম ভগবান। হ্যাঁ, শ্রীকৃষ্ণ তাঁর সচ্চিত এবং আনন্দময় স্বরূপ শক্তি দিয়ে আমাদের এই স্বর্গমর্ত পাতাল সমস্ত সব কিছু সৃষ্টি করেছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করে সকলের মধ্যেই তিনি আছেন। হ্যাঁ, সকলের মধ্যে তিনি আত্মা রূপে বিরাজ করছেন। অতএব আমরা কেউই নিরানন্দে থাকবো না, সদা সর্বদাই আনন্দে থাকবো। হ্যাঁ, এই আমরা এক সেকেন্ডও নিরানন্দে থাকবো। আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। শুনিয়া মাধব বুঝি তার গর্ব, ঈষৎ হাসিয়া কয়, কাঁধি চড়সি শুনো প্রাণ প্রিয়, মোর মনে লয়, মোর মনে লয়। তুমি কাঁধে চড়সি শোনো প্রাণ প্রিয়, মোর মনে লয়, মোর মনে লয়। শুনিয়া মাধব বুঝি তার গর্ব, ঈষৎ হাসিয়া কয়, কাঁধে চড়সি শোনো প্রাণ প্রিয়, কাঁধে চড়সি শোনো প্রাণ প্রিয়, মোর মনে লয়। তোমরা বলো